ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইজ, কেমন আছো তোমরা সবাই? তো দেখো, আজকে আমাদের কাছে একটা সেট এসছে, যেটা MI6A আছে, Redmi 6A। এটাতে প্রবলেম হচ্ছে, তোমরা দেখতেই পারলে গাইজ, যে MI লেখা উঠে সঙ্গে সঙ্গে কিন্তু আমার বন্ধ অবস্থায় চলে যাচ্ছে। তো আমরা কিন্তু জানি যে এই প্রবলেমটা MI6A, Oppo A3s, A5s, Realme 2 এইসব মডেলগুলো না কিন্তু ইউএমসি থেকে প্রবলেম হয়। 110% কিন্তু ইউএমসি থেকেই প্রবলেম হয়। তো যেই প্রবলেম হোক না কেন, ডেড হোক কিংবা লোগো হ্যাং হোক কিংবা লোগো এসে বন্ধ হয়ে যাওয়া হোক, এই সেটগুলোতে যদি এরকম প্রবলেম আসে, তখন আমাদের বুঝতে হবে যে সেটটা কোনো প্রবলেম নেই, একমাত্র ইউএমসির যে হেলথটা থাকে। আর ইউএমসি তো দীর্ঘদিন আমরা যেরকম একটা ছবি তুলি, কিছু অ্যাপ চালাই, তো সেই লোডগুলো কিন্তু আমাদের ইউএমসিতে থেকে যায়, ইউএমসিতে কিন্তু ধরে রাখে। মানে মানুষের ব্রেন, যেটা বলতে গেলে মানুষের মেমোরি সেকশন যেটা আছে মানুষের, সেটাই কিন্তু আমাদের যেটা ইউএমসি আছে। তো সমস্ত ডাটা কিন্তু এই আইসিতে স্টোর হয়ে থাকে। তো দীর্ঘদিন চলার ফলে প্রবলেমগুলো হয় কি, যে আইসিটির জায়গাগুলো, আমরা একটা মেমোরিতে যদি ছবি তুলতেই থাকি, তো মেমোরিটা অটোমেটিক ফুল হবে। তো এটাও একটা চিপ আইসি কিংবা মেমোরির মতনই বটে। তো এটাও কিন্তু 99% কনজিউম হয়ে সেখানে ব্লকেজ তৈরি হয়। আর ব্লকেজ তৈরি হলে কিন্তু সেক্ষেত্রে আমরা জানি যে সেটটি চালু হয় না, এরকম নানা রকম ইস্যু আসে। তো আমরা দেখো, এখন আইসিটা তুলে নিলাম। আইসিটা তুলে এখন রিভলভ করে আমাদের ইজিজেটাক আছে, ইজিজেটাকে প্রোগ্রাম করব সুন্দরভাবে। যেই ইররগুলো আছে, যে কনজিউমগুলো আছে, সবগুলোকে নতুন করে রিসেট করে একদম আগেকার মতো নতুন যে অবস্থায় ছিল একদম ফাঁকা, সে অবস্থায় কিন্তু আমরা করে দেবো সেটটাকে। তো আমাদের প্রবলেমটার সমাধান কিন্তু হয়ে যাবে। তো দেখো, এখন রিভলভ করছি। এটা কিন্তু অনেকে করে, যেটা কম্পিউটারের সাথে ডাইরেক্ট কানেক্ট করে নর্মাল ফ্ল্যাশিং করলে কিন্তু আমাদের কাজটি হবে না। তো ফ্ল্যাশিং করে যখন হবে না, তখন কিন্তু আমাদের আইসিটি তুলতেই হবে। এবং এই প্রবলেম অনেক সময় পিএমআই থেকেও অন্য সেটে ওঠে, কিন্তু সেটা ভেবে যদি এটাতে কাজ করি, পিএমআই আইসি, চার্জিং আইসি, পাওয়ার আইসি, এগুলোতে যদি হাত দিই, তখন কিন্তু আমাদের সেটটা রেডি হওয়ার বদলে আরও খারাপ হয়ে যাবে। আমাদের নিজেদের অজান্তেই কিন্তু সেটটা আমরা নষ্ট করে দেবো। ঠিক আছে, আমরা চাইবো না কিন্তু যে সেটটা নষ্ট হোক, আমরা কিন্তু ভালোভাবেই চাইবো যে সেটটা একদম রেডি হয়ে যাক। কিন্তু সঠিক নলেজ ছাড়া কাজ আমরা কিন্তু কখনোই করতে পারি না, সঠিকভাবে করতে পারি না। তো দেখো, আমরা এখন তোমাদের সামনাসামনি দেখাচ্ছি। দেখো, ইজিজেটাক বক্সটা খুলে নিই আমরা এখন, ইজিজেটাক। তো তোমরা দেখতেই পাবে কীরকম কনজিউম হয়ে আছে। দেখো, বক্সটি আস্তে আস্তে ওপেন হোক। তো ওটাই হচ্ছে বলার উদ্দেশ্য গাইস। তো সঠিক যদি জ্ঞান নিয়ে আমরা কাজ করি, তাহলে কিন্তু প্রবলেম হয় না। তো দেখো গাইস, এখানে যেটা দেখলে তোমরা কিন্তু আর্জেন্ট হয়ে আছে। তো চলো, আমরা তোমাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব। তো দেখো, ভালোভাবে দেখানোর চেষ্টা করছি একটু। দেখো, এখানে যেটা আছে 10% ডিভাইস টাইম লাইন বাকি আছে, আর আর্জেন্ট হয়ে আছে। আর্জেন্ট এখানে হলেই তখন কিন্তু আমাদের এটা আবার নতুন করে রিপ্রোগ্রামিং করতে হবে। তো দেখো, আমরা এখন যেই ফাইলগুলো আছে ওগুলো ব্যাকআপ নিয়ে নেব, যেগুলোতে আইএমআই থাকে, আইএমআই নাম্বার, তারপর বেসব্যান্ড ভার্সন যেইগুলোতে থাকে, কিছু বুটেবল ফাইল আছে, সেগুলো আমরা এখন কপি করে নিয়ে সুন্দরভাবে আলাদা সেফ জায়গায় রেখে আমরা কি করব, চিপটাকে, যে ফ্ল্যাশ আইসিটাকে আছে, ওই ফ্ল্যাশ আইসিটাকে একদম পুরোপুরি ক্লিন করে নেব। ক্লিন করে আবার রিপ্রোগ্রামিং করব এই ফাইলগুলো দিয়ে। তো দেখো, এখন আস্তে আস্তে রিডিং চলছে। আমাদের যেই 1 জিবির যে রিডিংটা হয়, ওটা 1 জিবি বলতে রোম 1-এর, ওটা অনেকে আছে 512 জিবি নেয়, 1 জিবি নেয়। তো 512 MB নিলেও হবে, 1 জিবি নিলেও হবে। তো আমরা সম্ভবত 1 জিবি নিয়েই করি। তো যার কারণে রিস্কটা একটু কম থাকে। দু একটাতে হয়তো অন্য জায়গায় আলাদা পার্টিশন করে রাখা থাকলে তখন কিন্তু আমাদের কিছু কিছু ফাইল কিন্তু ওঠে না। তখন সেক্ষেত্রে দেখা যায় যে সেটটি কিন্তু রেডি হয়ে যায়, সেটটি অন হয়ে যায়, কিন্তু আইএমআই নাম্বার, বেসব্যান্ড, নানা রকম ইস্যুর কিন্তু আমরা সম্মুখীন হই। তো দেখা যাক, এটা আমরা সুন্দরভাবে 1 জিবি নিয়ে করব। তো 512 MB যেটা হয়, ওটাও কিন্তু আমরা সাইডে রেখে দেবো, আলাদা করে ব্যাকআপ নিয়ে রেখে দেবো। না করে নারায়ণ যদি প্রবলেম হয়ে যায়, তো আমরা ওটা থেকে যেন সুন্দরভাবে কাজটি রেডি করতে পারি, যার কারণে আমরা কিন্তু দুটোই ব্যাকআপ নিয়ে রাখবো। তো দেখো, এখন কপি হয়ে গেছে। এখন আমরা তোমার অ্যাডভান্সে গিয়ে ইউনিভার্সাল ফ্যাক্টরি ফরম্যাট কিন্তু করে সেটটা এখন একদম পুরো ফাঁকা হয়ে যাবে। দেখো, একদম পুরো ফাঁকা, ফাইনাল রাইট করে দিলাম। আর্জেন্ট যেটা আছে, দেখো গাইজ, আর্জেন্টটা কিন্তু না, এখানে নট ক্লিন চলে আসছে। নট ক্লিন মানে ক্লিন করার কোনো দরকার নেই, একদম রেডি হয়ে গেছে।
সমস্ত এররগুলো কিন্তু চলে গেছে। এখন দেখো আমরা সুন্দরভাবে পার্টিশনগুলো আবার নতুন করে তৈরি করব। তো আমরা এখন আবার যে রোম 1, রোম 2, রোম 3 যেগুলো ব্যাকআপ নিয়েছিলাম সেগুলো নিয়ে আবার নতুন করে দিয়ে সাজিয়ে আমাদের মতো করে আমরা কাজটি সাকসেস করার চেষ্টা করব। তো দেখো পার্টিশনগুলো সব এখন চাপছে। তো গাইস চাপতে থাকুক। দেখো এই কাজটা করতে কিন্তু আমাদের অনেক সময় লাগে, 1 ঘন্টা 1.5 ঘন্টা, সামটাইম অনেক সময় যে হয় যে 2 ঘন্টাও লেগে যায়। তো সেটটা আমরা কাজ করলাম, এই সেটটাতে আমাদের কাজ করতে কিছু না হলেও মিনিমাম 1 ঘন্টা 10 মিনিট সময় লেগেছিল। তো আমরা কেটে কুটে ফরওয়ার্ড করে তোমাদের দেখাচ্ছি, কেননা তোমাদের তো মানুষের সময়ের এখন দাম আছে গাইস, যার কারণে যেইটুকু তথ্য তুলে ধরা দরকার সেটুকু মধ্যে তোমাদের সামনে দেখাচ্ছি ফাস্ট ফরওয়ার্ড করে। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে। এবং তোমাদের মোবাইলে যদি কোনো রকম যাবতীয় মোবাইল সংক্রান্ত যদি কোনো অসুবিধার মধ্যে তোমরা থাকো তো অবশ্যই চলে আসবে আমাদের দোকানে, যেটা হচ্ছে ইলামবাজার থানার সামনে, একদম অনুষ্কা মোবাইল নাম আছে দেখবে। ইলামবাজার থানার গেটের সামনে আসলে আমাদের দোকান দেখতে পাবে। তো চলে আসবে, সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত রকম যে কোনোই প্রবলেম হোক সমস্ত রকম রিকভারি কিন্তু হয়ে যায়। দেখো গাইস কথায় কথায় কিন্তু আমাদের যেই রোম ফাইলগুলো ছিল ওগুলো এখন সুন্দরভাবে চেপে গেছে, একদম অল ডান। এখন আমাদের দেখতে হবে যে ফ্ল্যাশ ফাইলটা এখন আমাদের কিন্তু দিতে হবে। তো সেটাই আমরা করব। দেখো MTK 6357 যে ফ্ল্যাশ ফাইলটা এক্সট্রাক্ট করা আছে, তো সেটাই এখন আমরা রিপার্টিশন আবার করব। ফাইলটা এখন পার্টিশন রেডি হয়ে গেছে, এখন উপরে ফাইলটা চাপিয়ে দিলেই আমাদের কিন্তু কাজটি সাকসেস হয়ে যাবে আশা করি। এতে অনেক ঝামেলার কাজ, যদি একটু এদিক ওদিক হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের সেটটি একদম চিরতরে ঘুমিয়ে যাবে, মানে একদম ডেড, আর কখনও কিন্তু রেডি হবে না। কেন বললাম কথাটি, আমাদের এই যে প্রোগ্রামিংটা আছে 6-এতে কিন্তু ISP কানেকশন নাই যে তার লাগিয়ে আমরা কানেকশন করে করব। এটাতে কিন্তু ডাইরেক্ট চিপ আইসি, যেটা ফ্ল্যাশ আইসি বলে, এমএমসি কিন্তু তুলে একদম সুন্দরভাবে তুলে সেটাকে রিভলভ করে ইজিজেটেকের মধ্যে ভরে গোটাটা প্রোগ্রাম করে আবার কিন্তু আইসিটা বসাতে হবে। তো এই প্রসেসে যদি একটু ভুল হয় তখন তোমাদের কিন্তু মনে ডাউট চলে আসবে যে আমাদের প্রোগ্রামিংয়ের ফল্ট নাকি আইসিটা বসানোর ফল্ট নাকি আইসিটা তোলা খারাপ হয়েছিল। তো তখন কিন্তু আমরা অনেক সমস্যার সম্মুখীন হব। তো যার কারণে একদম সুন্দরভাবে আইসি তুলতে হবে, সুন্দরভাবে রিভলভ করে নিতে হবে এবং সুন্দরভাবে প্রোগ্রামিং করে আইসিটা কিন্তু বসাতে হবে, যাতে আমাদের সেকেন্ড টাইম এটা মনে না হয় যে আইসিটা আমাদের ঠিকঠাক বসেনি, যার কারণে এই প্রবলেমটি এসছে। তো দেখো আমাদের ফাইলটা চাপছে, ফাইলটা চাপতে অনেক সময় লাগে। তো আমরা তবুও 41 হার্টজে চালাচ্ছি, যেটা খুবই ফাস্ট হয়। তো তার কারণেও দেখো অনেকটা লেট হচ্ছে। যতটা সময় কমিয়ে তোমাদের দেখানোর চেষ্টা আমি অবশ্যই করেছি, কিন্তু এর থেকে বেশি করলে দেখা যাবে যে তোমরা কিন্তু কাজটি বুঝবেই না, যার কারণে ভিডিওটা 15-16 মিনিট যাই হোক লম্বা হয়েছে। তো দেখো এটাও দেখলে কিন্তু অনেকে যারা হয়তো ইজিজেটেক যারা কিনবে ভাবছে কিংবা যাদের কাছে আছে সঠিক কাজের প্রক্রিয়া জানে না, তারা কিন্তু একবার ভিডিওটা যদি একবার ফলো করো তো অবশ্যই তোমরা কিন্তু নিজেরাই কাজ করতে পারবে, যার কারণে কিন্তু আমরা ভিডিওটা সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছি। দেখো এখন ইউজার ডাটার সিস্টেম, এটাই হচ্ছে আমাদের কিন্তু সবথেকে বড় ফাইলের মধ্যে সবথেকে বড় পার্টিশন হচ্ছে ইউজার ডাটা আর সিস্টেম। এটা চাপতে কিন্তু অনেক সময় দীর্ঘ সময় লেগে যায়। তো দেখো সেটাই আমরা এখন চাপছে, আমাদের সবাই আপ হয়েছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ঘটনা গাইজ, যে আমরা যদি জানি যে সঠিক, অনেকে আছে কিন্তু ইএমএমসিতে সিপিইউতে হাত দিতে কিন্তু ভয় পায় যে ওটা থেকে প্রবলেম হবে কি হবে না, অত বড় আইসি আদৌ কি খারাপ হবে। আমিও ভাবতাম যে ওই দুটো আইসি কখনো খারাপ হয় না, কিন্তু আমরা কাজ করতে করতে কাজের সাথে আপডেট হতে হতে এখন কিন্তু আমাদের সব সমস্যা মোটামুটি প্রবলেম আসলে আমরা বুঝতে পারি, সুইচিং দেখে হোক, সেটার কন্ডিশন দেখে হোক, কী করে বন্ধ হয়েছে সেটা দেখে হোক। তো সমস্ত কিছু স্টাডি করে আমরা কিন্তু বুঝতে পারি যে সেটটির এই অংশ থেকেই প্রবলেম, যার কারণেই কিন্তু আমরা সেটটি কোথাও হাত দিইনি, পিএমআই না, পাওয়ার আইসি না, চার্জিং আইসি না, একদম ডাইরেক্ট এএমএমসি। ওকে, তো এরকম কনফার্মেশন নিয়ে কিন্তু আমরা কাজগুলো করে থাকি। তো তোমরা অবশ্যই ফোনে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো আমাদের দোকানে এসো, 100% সলিউশন দেওয়ার চেষ্টা করব। না আসলে গাইজ বুঝবে না, ঠিক আছে। তো দেখো যাদের কাছে যেই দোকানদার বন্ধু, আমাদের যে দোকানদার ভাইগুলো আছে আমাদের, যাদের কাছে ইজিজেটেক আছে কিন্তু কাজের সঠিক প্রক্রিয়া এবং কাজের সঠিক প্রসেস জানে না,
তো তাদের জন্য ভিডিওটি করা। তো কাস্টমার যারা আছে আমাদের, তো সাধারণ পাবলিক, তোমরা দেখলে ভিডিওটা বুঝবে না হয়তো, কিন্তু দেখো তবুও তোমাদের জ্ঞান অর্জন করে রাখা দরকার। কারণ অবশ্যই তোমাদের যে কোনো ফোন হোক, এমআই, রিয়েলমি, ওপো, ভিভো, স্যামসাং, যে কোনো ফোন হোক, একবার না একবার কিন্তু জীবনে প্রবলেমের সম্মুখীন হতে হবে। তো প্রবলেমের সম্মুখীন হলে যেটা কী থেকে প্রবলেম আছে এইটুকু ধারণা যদি অন্তত তোমাদের মধ্যে আসে, তখন কিন্তু সেটটি কেউই কোনো দোকানে গিয়ে হোক কারোর দ্বারা কিন্তু খারাপ হবে না সেটটা, যদি তোমাদের মধ্যেও সাধারণ এই জ্ঞানটা আসে তোমাদের মধ্যে। তো ভিডিওগুলো দেখতে থাকো, অবশ্যই সাধারণ যেই নলেজটা আছে অবশ্যই তোমাদের ইনক্রিজ হবে, যার কারণে ভিডিওটা তুলে ধরা। তো যারা যারা ভিডিওটা দেখছো গাইস, সবাই কিন্তু মন থেকে এক একটা লাইক করে যাও, তাতে আমরা ভিডিও করতে আরও উৎসাহিত পাবো এবং পরবর্তীকালে আরও আপডেট কাজগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরতে পারবো। তো দেখো আমাদের কিন্তু ফাইলটি এখন একদম সম্পূর্ণ চেপে গেছে, চেপে যাচ্ছে, যাই হোক এখনই চেপে যাবে। তো এটাই হচ্ছে ঘটনা। তো দেখো আমরা এখন কিন্তু আইসিটি বক্স থেকে বের করে সরাসরি একদম সুন্দরভাবে একদম এক চান্সে আইসিটা কিন্তু আমরা বসিয়ে দেবো। তো তুমি যদি আইসির কাজ না করো, অনেকে আছে যে শুধু ডিসপ্লে লাগায়, চার্জার, হেডফোন এগুলো বিক্রি করে, তো তাদের কিন্তু এই কাজগুলো মনে হবে যে একদম আকাশ ছোঁয়া কাজ, অসম্ভব কাজ। কিন্তু গাইস তোমরাই দেখো আমরা কাজটি কত সহজভাবে করি। আইসিটি আমাদের কিন্তু আগেই রিভলভ করে নিয়েছিলাম, এখন আমরা যেটা করব সুন্দরভাবে বোর্ডটি ক্লিন করে আইসিটা কিন্তু এক চান্সে বসাবো। সুন্দরভাবে ক্লিন করতে হবে এবং আইসির চারিদিকে দেখবে দাগ দেওয়া থাকে, যে দাগে দাগে কিন্তু আমাদের আইসিটা বসিয়ে হিট দিলে, একটু পেস্ট দিলে সঙ্গে সঙ্গে কিন্তু জায়গায় বসে যাবে। একটু বাঁকাটারা থাকলেও পেস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ও নিজেই নিজের জায়গায় নিয়ে নেবে একদম, ঠিক আছে। তো দেখো আমরা আইসিটা কিন্তু এখন সঙ্গে সঙ্গে বসিয়ে নিলাম। এখন বসিয়ে সেটটি অন করে দেখবো যে তোমাদের এতক্ষণ ভাট বকলাম এবং যে ওভার স্মার্টগুলি দেখালাম সেটা কি আদৌ সঠিক নাকি, ঠিক আছে। তোমরা নিজেরাই দেখো, বোর্ডের কোথাও কাজ করিনি। তো দেখো ভাই এমআই লেখা কিন্তু চলে এসছে, দেখো বুটিং লোগোতে কিন্তু আমাদের সেটটি ঢুকে গেছে, মানে সেটটি কিন্তু ওকে একদম রেডি হয়ে গেছে। বুটিং লোগো আসা মানে সেট কিন্তু আমাদের রেডি। এখন দেখো গাইজ আস্তে আস্তে ফরম্যাট যেহেতু রিপার্টিশন হলো, একটু সময় নেবে লকটা খুলতে। তো ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই তোমাদের সুবিধার্থে, যাতে তোমাদের অমূল্য সময় যাতে নষ্ট না হয়। তো দেখো সময় নষ্ট করে হলেও অবশ্যই ভিডিওগুলো দেখো, অনেকটা জ্ঞান অর্জন করতে পারবে। আমাদের কাছে মনে আছে যখন এই এমআই 6 সেট প্রথম ঢোকে যে লোগো বিলিংকের জন্য, তখন কিন্তু আমরা যেটা পিএমআই আইসি হয়, চার্জিং এবং লাইট আইসি, ওটা কিন্তু আমরা ঘেটেছিলাম। ওটা তুলে চেঞ্জ করলাম, সেট ডেড হয়ে গেল এবং ওটা 10-15টা মার্কেট থেকে এনে লাগানোর পরেও কিন্তু তখন করলাম কি, ওর নিচে কিন্তু ইএমসি থাকে। তো আমাদের কেমন যেন সন্দেহ হলো, যার কারণে আমরা অন্য একটা বোর্ড থেকে, তখন তো যেটা ছিল না আমাদের, অন্য একটা বোর্ড থেকে কিন্তু আইসি তুলে লাগালাম। আইসি তুলে লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের লোগো হ্যাংটা চলে আসলো। লোগো হ্যাং চলে আসা মানে কিন্তু আমরা বুঝে গেলাম যে এই সেটগুলো ইএমসি প্রবলেমই হয়। আমরা তখন পাওয়ার বলো, পিএমআই বলো, A to Z সবই কিন্তু কাজ করে দেখেছিলাম, কিন্তু আমরা কি পেয়েছিলাম লাস্টে, অসফলতা। এবং সেটটিও কিন্তু আমাদের হাতে নষ্ট হয়ে গিয়েছিল। তখন নষ্ট হয়নি, আগেকার কন্ডিশনে ছিল, কিন্তু নষ্টই বলা যেতে পারে। তখন যদি আমাদের কাছে ইজিজেটা থাকতো তখন কিন্তু সুন্দরভাবে রেডি করে দিতে পারতাম। রেডি করে দিতে পারিনি মানেই সেটটি কিন্তু আমাদের হাতে নষ্ট হয়ে যাওয়া। তো চলো পুরোনো দিনের কথাগুলো মন খারাপ না করে এখন দেখো সেটটি অন হয়ে গেছে আমাদের সুন্দরভাবে। এবং সেট আপটা করে দেখি, সেট আপ করলে তোমরা দেখতে পাবে যে সেটটি এখন সুন্দরভাবে আগেকার মতো চলার যোগ্য কিন্তু হয়ে গেছে। আগে যেরকম এমআই লেখা ওটা বন্ধ হয়ে যাচ্ছিলো। তো গাইজ এটাই বলার যে না বিএসআই, না পাওয়ার, না ফ্ল্যাশ, না সিপিইউ, ফ্ল্যাশ মানে সফটওয়্যার, এভরিথিং যে কোনো প্রবলেম হোক, এটা কিন্তু একদম ইএমসি আইসি তুলে প্রোগ্রাম করলে একদম রেডি। তো এফআরপিটা আছে, এফআরপিটা আমরা এখন হাতেই কেটে নেব। তো তোমাদের দেখাচ্ছি গাইজ, আইএমআই, বেস ব্যান্ড সবই ওকে থাকবে একদম আশা করি। তো ওটা ওকে না থাকলে আবার কিন্তু আমাদের পার্টিশনগুলো নতুন করে করতে হবে, তখন অনেক ঝামেলার কাজ, আলাদা করে আইএমআই রাইট করতে হবে, কিউসিএন নামাতে হবে। কিউসিএন মানে যেটা বেস ব্যান্ডের জন্য যে ফাইলটা থাকে, তো সেটা না হলেই ভালো। দেখো গাইজ এখন আমরা সুন্দরভাবে সিমটা ভরে নিই, দেখি যে টাওয়ার আসছে কিনা। তো গাইজ আশা করি বাহ। তো গাইজ দেখতে পাচ্ছ তোমরা নেটওয়ার্ক কিন্তু একদম সুন্দরভাবে চলে এসছে। নেটওয়ার্ক আসা মানে কিন্তু গাইজ আইএমআই নাম্বার আমাদের ওকে আছে। নেটওয়ার্ক যদি না আসতো, নো সার্ভিস থাকলে আইএমআই প্রবলেম হয়, নো সিম কার্ড থাকলে বেস ব্যান্ডের প্রবলেম হয়। তো দুটোই কিন্তু আমাদের এখানে হচ্ছে না, তার কারণে আমরা বুঝতে পারলাম যে সেটটি আমাদের
একদম পারফেক্টলি প্রপারলি একদম রেডি হয়ে গেছে। আবার কিন্তু কাস্টমার আগেকার নেয় সেটি চালাতে পারবে। তো এটাই তোমাদের বলার উদ্দেশ্য যে কাজ করো, সবাই মন খুলে কাজ করো, কিন্তু সঠিক জ্ঞান নিয়ে। আমাদের যেরকম যেটা নতুন প্রবলেম আসলে আমরা কিন্তু অবশ্যই একবার ইউটিউবে সার্চ দিয়ে দেখি প্রবলেমটা দিয়ে, যে আমাদের থেকে অভিজ্ঞ যারা টেকনিশিয়ান আছে ওরা কোনো সলিউশন বের করেছে কি না। তো তোমরাও গাইজ একটু ইউটিউবে একটু সার্চ করে দেখো যে কোনো সলিউশন আছে কিনা। যদি থাকে তো তোমাদেরই কাজ করতে সুবিধা হবে, না থাকলে তখন আমাদের মতো যে যেরকম জ্ঞান আছে নিজের জ্ঞান অনুযায়ী সুন্দরভাবে কিন্তু নিজেদের মতো চেষ্টা করে দেখব। তো আগে আমরা জানতাম যে এটা এখান থেকে প্রবলেম হয়, দেখো সেটটি একদম প্রপার অন হয়ে গেছে। এখন চলো আইএমআইটা দেখা যাক, স্টার H06 হ্যাশ দিয়ে আইএমআই